শনিবারের পর সোমবার 48 ঘন্টার মধ্যেই আরজি কর জট খুলতে ফের রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। জুনিয়র ডাক্তারদের ফের কালীঘাটে যাবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকের আগে মুখ্যমন্ত্রীর এই অনুরোধকে ফের স্বাগত জানালো নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবার আশা জট কাটবে, স্নায়ুযুদ্ধের অবসান হবে এবং দুপক্ষের শুভবুদ্ধির উদয় হবে। জুনিয়র ডাক্তারদের নিজের সন্তানের মতন বলে নির্যাতিতার বাবা জানান, অনেক কষ্ট পেয়েছেন তারা, এবার এর অবসান হোক। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে হতে চলেছে আরজি কর মামলার শুনানি। সেই বৈঠকের আগে আন্দোলনের জট কাটাতে চায় রাজ্য। সেই কারণেই সোমবার বৈঠকে বসার জন্য ফের অনুরোধ জানানো হয়। জুনিয়র ডাক্তারদের পাঠানো ইমেলে মুখ্য সচিব সাফ জানান, ভিডিওগ্রাফি এবং লাইভ স্ট্রিমিং হবে না। তবে এই ব্যাপারে এদিনের মেলে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও উল্লেখ করেছে রাজ্য। রাজ্যের থেকে এই অনুরোধ পাওয়ার পরেই পাল্টা ইমেল পাঠান জুনিয়র ডাক্তাররা, যেখানে তারা ভিডিওগ্রাফির দাবি জানান। জুনিয়র ডাক্তারদের এই দাবি পরবর্তী পাল্টা মেলে রাজ্য মেনে নিয়েছে বলেও জানিয়েছেন মুখ্য সচিব। নবান্নের পর কালীঘাট, শনিবারের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য কার্যত রাজ্যের কোর্টেই বল ঠেলেছিলেন জুনিয়র ডাক্তাররা। দাবি করেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাদের জানিয়েছিলেন অনেকক্ষণ অপেক্ষার পর তারা বেরিয়ে যাচ্ছেন, আর অপেক্ষা করা সম্ভব নয়। যদিও জুনিয়র ডাক্তারদের সেই অভিযোগ খারিজ করেছে রাজ্য।